আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ রাব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। প্রিয় দর্শকবৃন্দ, আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমরা বিস্তারিত শিখব অ্যারাবিক কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি। ইংরেজিতে যেমন ডিগ্রি রয়েছে তেমন আরবিতেও ডিগ্রি রয়েছে। এই কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রিকে আরবিতে বলা হয় ইসমুত তাবদিল। প্রথমে আমরা জানি যে ইংরেজিতে যে আমরা ডিগ্রির তুলনা করি, অ্যাডজেক্টিভের তুলনা করি, সেটি সম্পর্কে একটু জানি। ব্যক্তি, বস্তু, স্থানের দোষগুণ বোঝালে অ্যাডজেক্টিভ বসে। দুই ব্যক্তি, বস্তু, স্থানের দোষগুণের তুলনা বোঝালে কম্পারেটিভ ডিগ্রি বলে। অনেকের মধ্যে তুলনা বোঝালে সুপারলেটিভ ডিগ্রি বলে। অ্যারাবিক কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রির ইসমুত তাবদিলের প্যাটার্নটি হলো আমালু। আমালু এর প্যাটার্নটিতে প্রথমে একটি হামজা জবর আ বসবে, পরের হরফটিতে সুকুন হবে, তৃতীয় হরফটিতে জবর হবে এবং শেষের হরফটিতে একটি পেশ হবে। এটি একটি ডিপটট শব্দ বা আল মামনু মিনাস সরফ। ডিপটট বা আল মামনু মিনাস সরফ মানে হলো সেই শব্দ যে শব্দের শেষে কখনো তানউইন থাকে না, তবে এটির ইরব পরিবর্তন হতে পারে। যেমন এরূপ একটি ইসম হলো হাসানুন। হাসানুন মানে হলো গুড, ভালো বা উত্তম। এর সুপারলেটিভ ডিগ্রি হলো আহসানু। তাহলে আহসানু শব্দটির প্যাটার্নটা হলো এই আমালু প্যাটার্ন। প্রথমে হামজা জবর আ বসেছে, তারপরের হরফটিতে সুকুন হয়েছে, তার হরফটিতে জবর হয়েছে এবং শেষের হরফটিতে একটি পেশ হয়েছে। আর এই আহসানুকে যখন আমরা কম্পারেটিভ ডিগ্রি করব, তারপরে একটি মিন বসে দিতে হবে। এই মিন হরফটি বসে দিতে হবে, তাহলে সেটি কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত হবে। এখানে মিনের অর্থ ফরম নয়, এখানে মিনের অর্থ হলো দেন বা চেয়ে। এটি তুলনার্থে ব্যবহৃত হয়ে থাকে। এখন এই আমালু প্যাটার্নের বিস্তারিত জানবো আমরা। তাহলে এরকম একটি এসএম হলো কাসিরুন। কাসিরুন মানে অনেক বা মেনি। এই কাসিরুনের হামজা জবর আ যখন আমরা সুপারলেটিভ ডিগ্রি করব, তখন হামজা জবর আ এটি কমন। তার প্রথম হরফটিতে হবে সুকুন, তারপরের হরফটিতে হবে হলো জবর। আর এখানে এই যে মাদের হরফ যদি থাকে, ইয়া সুকুন বা ওয়াও সুকুন বা খালি আলিফ, তখন সেটি বাদ যাবে। আর শেষের হরফটিতে হবে হলো পেশ। যেমন এখানে দেখানো হয়েছে যে এখানে একটি ইয়া সুকুন রয়েছে, কাজে ইয়া সুকুনটি এখানে যখন আমরা সুপারলেটিভ ডিগ্রিতে পরিণত করব, তখন ইয়া সুকুন, ওয়াও সুকুন বা খালি আলিফটি গণনায় আসবে না। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, এই কাসিরুনের সুপারলেটিভ ডিগ্রি হলো আকসারু। আকসারুর পরের যে এসএমটি হবে সেটি সবসময় মাজরুর হবে এবং সেটি সবসময় বহুবচন হবে। যেমন আকসারুন নাসি মানে অধিকাংশ মানুষ, মোস্ট অফ দ্য পিপল। ইসমুন, এরকম তিনটি ইসমুন আমরা খেয়াল করি। যেমন হাকিমুন। হাকিমুন অর্থ হলো বিচারক বা জাজ। এটির সুপারলেটিভ ডিগ্রি হলো আহকামু, যেটি আমালু প্যাটার্নের। আর কম্পারেটিভ ডিগ্রি হলো আহকামু মিন, তারপরে একটি মেন বসাতে হবে। একইভাবে মাজিদুন। মাজিদুন মানে হলো সম্মানিত, গ্লোরিয়াস। এর সুপারলেটিভ ডিগ্রি হলো আমজাদু, আর কম্পারেটিভ ডিগ্রি হলো আমজাদু মিন, তারপর একটি মিন বসাতে হবে। তারপরে কাবিরুন মানে হলো বড়, গ্রেট। এর সুপারলেটিভ ডিগ্রি হলো আকবারু, আর কম্পারেটিভ ডিগ্রি হলো আকবারু মিন। হুয়া জালিমুন। হুয়া জালিমুন
তিনি একজন অত্যাচারী, হি ইজ অ্যান অপারেসর। এখানে জালিমুন এটি একটি ইসম বা অ্যাডজেক্টিভ। তারপর আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ ইজ দি গ্রেটেস্ট, এটি হলো সুপারলেটিভ ডিগ্রি। প্রথম উদাহরণটি হলো হুয়া জালিমুন, আর দ্বিতীয় উদাহরণটি হলো আল্লাহু আকবার, আর তৃতীয় যে উদাহরণটি হলো সেটা হলো খালিদুন আসগরু মিন বেলালিন, খালিদ বেলালের চেয়ে ছোট, খালিদ ইজ স্মলার দ্যান বেলাল। তাহলে সুপারলেটিভ ডিগ্রি হলো এটি, আর এটি হলো কম্পারেটিভ ডিগ্রি, আর এটি হলো ইসমুন বা অ্যাডজেক্টিভ। এবারে কোরআন থেকে কিছু উদাহরণ নেওয়া হয়েছে সুপারলেটিভ ডিগ্রির। ইসমুনটা হলো কাসিরুন, কাসিরুন মানে মাস, মোর বা অনেক। যেমন প্রথম যে উদাহরণটি নেওয়া হয়েছে কোরআন থেকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্ক ওয়া লাকিন্না আকসারুন নাসি লা ইউমিনুন। এটি সূরা আরদের 1 নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে। পরের উদাহরণটি নেওয়া হয়েছে ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন, সূরা আশ-শুআরা আয়াত 174 থেকে নেওয়া হয়েছে। তারপরে যে উদাহরণটি নেওয়া হয়েছে লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। তাহলে প্রথম উদাহরণটিতে এই কাসিরুন এর সুপারলেটিভ ডিগ্রি আকসারু, এটির এরব হলো জবর, পরেরটিতে হলো পেশ, আর শেষেরটিতে হলো জের। কাজে এখানে বোঝানো হয়েছে যে সুপারলেটিভ ডিগ্রিতে এরবের পরিবর্তন হতে পারে, সেটি জবর, জের, পেশ তিনটি হতে পারে। এবারে একটি তালিকা এখানে দেওয়া হয়েছে যেটি কোরআনে বিভিন্ন আয়াতে ব্যবহৃত হয়েছে। প্রথম ইসমটি হলো রহিমুন, রহিমুন মানে হলো পরম দয়ালু, এর সুপারলেটিভ ডিগ্রি হলো আরহামু, আর কম্পারেটিভ হলো আরহামুমিন। পরের ইসমটি হলো আলিমুন, আলিমুন মানে হলো জ্ঞানী, এটি 3 নম্বর সূরার 167 নম্বরে উল্লেখ আছে। এর সুপারলেটিভ হলো আলামু, আর কম্পারেটিভ হলো আলামুমিন। পরের উদাহরণটি হলো হাসানুন, এটি 2 নম্বর সূরার 138 নম্বর আয়াতে আছে। হাসানুন মানে হলো উত্তম, এর সুপারলেটিভ ডিগ্রি হলো আহসানু, আর কম্পারেটিভ ডিগ্রি হলো আহসানুমিন। পরের উদাহরণটি হলো জালিমুন, 2 নম্বর সূরা 114 নম্বর আয়াতে আছে এটি। জালিমুন মানে হলো জালিম বা অত্যাচারী, এর সুপারলেটিভ ডিগ্রি হলো আজলামু, আর কম্পারেটিভ ডিগ্রি হলো আজলামুমিন। শেষের উদাহরণটি হলো কারিমুন, কারিমুন শব্দটি 96 নম্বর সূরার 3 নম্বর আয়াতে ব্যবহৃত হয়েছে। কারিমুন মানে হলো উদার, এর সুপারলেটিভ ডিগ্রি হলো আকরামু, আর কম্পারেটিভ ডিগ্রি হলো আকরামুমিন। প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ আপনাদের কল্যাণ করুন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।